আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা পড়ব নিস্তাবুন নাহব সবক নং 10। এই সবকের মধ্যে আমরা জানব ইসমে মুআররব সম্পর্কে। ইসমে মুআররবকে ইসমে মুতামাক্কিন বলা হয়ে থাকে। ইসমে মুআররব বা ইসমে মুতামাক্কিন হচ্ছে 16 প্রকার। এই 16 প্রকার ইসমের জন্য এরাব হচ্ছে 9টি। তো আমরা 1 থেকে 9 প্রকারের ইসমের জন্য 5টা এরাব পড়ে ফেলছি। এখন আমরা পড়ব 10, 11, 12। এই 3 প্রকার ইসমের জন্য এরাব হবে 6 নং এরাব। এই 3 প্রকার ইসম কি সম্পর্কে? জামা সম্পর্কে। জামা, মুযাক্কার, সালেম। তো আপনারা জানেন জামা, মুযাক্কার, সালেম কাকে বলে? আমরা তো জানি জামা। এই জামাটা গঠন হয় কার থেকে? ওয়াহিদ থেকে। আপনারা যদি এখানে একটু করে দেখেন, ওয়াহিদ থেকেই জামা গঠিত হবে। তাহলে মনে করেন ওয়াহিদ হচ্ছে যে মুসলিমুন। মুসলিমুন অর্থ হচ্ছে একজন মুসলমান। তাহলে এই ওয়াহিদের শেষে যখন ওয়াও নুন যোগ করে ওয়াহিদের শেষে যখন ওয়াও নুন যোগ করা হবে তখন সেটা কি হয়ে যাবে? মুসলিমুনা হয়ে যাবে। তখন সেটাকে বলা হবে জামা মুযাক্কার সালেম। জামা মুযাক্কার সালেম বলা হয় ওয়াহিদের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যোগ করে যে জামা গঠিত হয় ওই জামাটাকে বলা হয় জামা মুযাক্কার সালেম। এখন আপনারা জানেন যে জামা মুযাক্কার সালেম হচ্ছে 3 প্রকার। যেমন হাকিকি, সুরি, মা। জামা মুযাক্কার সালেম হাকিকি কি? হাকিকি হচ্ছে এটাই যে ওয়াহিদ আছে, ওয়াহিদের শেষে ওয়াও নুন ইয়া নুন যোগ করে জামা হইছে মুসলিমুনা, মুসলিমিনা। এটা হচ্ছে জামা মুযাক্কার সালেম হাকিকি। অর্থাৎ যে জামার কি আছে? ওয়াহিদ আছে। আমরা জানি জামার তো কি থাকবে? ওয়াহিদ থাকবে। তাহলে মুসলিমুনা এটার কি আছে? ওয়াহিদ আছে। ওয়াহিদ কি? মুসলিমুন। মুসলিমুন শেষে ওয়াও নুন ইয়া নুন যোগ করে যখন ইয়া নুন যোগ করা হবে তখন সেটা কি হবে? মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমুনা, মুসলিমিনা। এগুলো হচ্ছে জামা মুযাক্কার সালেম হাকিকির মধ্যে পড়বে। ঠিক আছে? ওয়াহিদও আছে, ওয়াহিদের শেষে আলামত যোগ করে জামার যে চিহ্ন আছে সেটা যোগ করার পর জামা মুযাক্কার সালেম হইছে এবং সেটা অর্থ অধিকের অর্থ দিচ্ছে, জামার অর্থ দিচ্ছে। তাহলে হাকিকি বলা হয় যেটা শব্দগত জামা এবং অর্থগত জামা। এবং যে জামাটার কি রয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে জামার কি রয়েছে? ওয়াহিদ রয়েছে। তাহলে আমরা জামা মুযাক্কার সালেম হাকিকি বলতে পারি যে জামা শব্দগত জামা, অর্থগত জামা এবং বিশেষ করে যে জামার কি রয়েছে? ওয়াহিদ রয়েছে। ওয়াহিদের শেষে ওয়াও নুন ইয়া নুন যোগ করে যে জামা গঠিত হয় এবং যে জামাটা জামার অর্থ দেয় ওই জামাকে বলা হয় হাকিকি। জামা মুযাক্কার সালেম হাকিকি। তাহলে মুসলিমুনা, মুসলিমিনা এগুলো হচ্ছে হাকিকির উদাহরণ। এখন আসেন সুরি। আমরা জানি জামা মুযাক্কার সালেমের যে চিহ্ন, আমরা ওয়াহিদের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন দেখলে এগুলো হচ্ছে যে চিহ্ন। ঠিক আছে? এখানে আমি লিখে দিই, এই যে ওয়াও নুন অথবা ইয়া নুন এগুলো হচ্ছে চিহ্ন। এগুলো আমরা যখন দেখবো সেটাকে আমরা জামা মুযাক্কার সালেম বলবো। এখন দেখেন সুরিটা হচ্ছে যে এই ওয়াও নুন ইয়া নুনটা কি পাওয়া যাবে সুরির মধ্যে? আকৃতিটা থাকবে। যেমন ইশরুনা। ইশরুনার মধ্যে কি আছে? ওয়াও নুন আছে। তাহলে ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবাউনা, সামানুনা, তিসউনা এগুলোর মধ্যে কি পাওয়া যায়? এই জামার যে আলামত সেটা পাওয়া যায়। তাহলে এটা দেখতে জামার মতো। এটা কি দেখতে? এই সুরাতান দেখতে জামার মতো, কিন্তু এটা কি না? জামা না। আমরা জানি জামা থাকলে তার ওয়াহিদও থাকবে, কারণ জামা গঠিত হয় কার থেকে? ওয়াহিদ থেকে। তাহলে এটা হচ্ছে যে সুরাতান জামা। এটা হচ্ছে যে কি? সুরাতান জামা। আপনারা জানেন প্রত্যেকটা আদত এটা হচ্ছে ওয়াহিদের হুকুমে। প্রত্যেকটা আদত এটা কি? ওয়াহিদ। তাহলে জামা মুযাক্কার সালেম সুরি ইশরুনা এটাকে আমরা সুরাতান জামাত মতো লাগে, কিন্তু এটা জামা না। যদি এটা জামা হয় তাহলে তার ওয়াহিদ কোথায়? ওয়াহিদ আছে? ওয়াহিদ নেই। তো ইশরুনা, সালাসুনা এগুলোকে আমরা জামাই সুরি বলবো। কেন বলবো? ওই আলামতটা পাওয়া যাওয়ার কারণে।
এটা কিন্তু বাস্তবে কোনো কিনা জামা না, আমরা জানি বাস্তবে যে হাকিকি জামা তার কি আছে, ওয়াহেদ আছে। তাহলে ইশরুনা এটার ওয়াহেদ কি? এটা তো কোনো কি নাই। আর প্রত্যেকটা আদত, প্রত্যেকটা সংখ্যা এগুলো ওয়াহেদের হুকুমে, 1 2 3 4 5 6 7 প্রত্যেকটা সংখ্যা আপন অবস্থায় ওয়াহেদের হুকুমে। আর মারদি মানে যেখানে শাব্দিক কোনো জামার চিহ্ন পাওয়া যাবে না, কিন্তু অর্থটা কিসের দিবে? জামার দিবে। যেমন উলু, এটা হচ্ছে যে কি এখানে জামার আলামত আছে, ওয়াও নুন ইয়া নুন আছে নেই, তাহলে এটাকে আমরা কি বলতেছি? জামা বলতেছি। কিসের ভিত্তিতে? মানবী অর্থগত দিক থেকে এটাকে আমরা জামা বলতেছি, কারণ উলুটা হচ্ছে যে অর্থ দেয় মালিকেরা। উলু অর্থ কি? মালিকেরা, মালিকরা, মালিকগণ, এরকম কি দিয়ে থাকে? অর্থ দিয়ে থাকে। আর উলুটা হচ্ছে জুর বহুবচন, ঠিক আছে? জু এর বহুবচন কি? উলু। জু যেভাবে ইসমে জিনসের দিকে এজাফত হয় এবং সাহেবের অর্থ দেয়, মালিকের অর্থ দেয়, ওয়ালার অর্থ দেয়, অনুরূপভাবে উলু ও ইসমে জিনসের দিকে কি হবে? এজাফত হয়ে ব্যবহার হবে। তাহলে আমরা 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর পড়ছি। জামা মুজাক্কার সালেম হাকিকিটা হচ্ছে 10, সুরিটা হচ্ছে 11, আর মানবীটা হচ্ছে 12। এই 3 প্রকার ইসমের জন্য এরাব হবে একই সিস্টেমের এরাব। এরাবটা আমি লিখতেছি, আপনারা দেখেন। এখন আমরা 10, 11, 12 এই 3 প্রকার ইসমের এরাব পড়ব, ঠিক আছে? তো এরাবটা হচ্ছে 6 নম্বর এরাব। এই এরাবটা কি? হালত রফা। হালত রফা হবে ওয়াও দ্বারা। হালত রফা হবে ওয়াও দ্বারা। ওয়াও এর পূর্বে কি থাকবে? পেশ থাকবে। আর হালত নসব এবং জর একই সিস্টেমের হবে, মানে একই রকমের হবে। সেটা হচ্ছে ইয়া থাকবে, ইয়ার আগে কি থাকবে? জের থাকবে। যেমন হালত রফা, যেমন যা আ, যা আ, যা আ মুসলিমুনা, মুসলমানগণ আসলো। কেন? হালত রফা হচ্ছে ওয়াও দ্বারা, ওয়াও এর আগে কি আছে? পেশ আছে। তো এটা যে হালত রফা, সেটা আমরা কিভাবে জানবো? এই যে ফেল আছে, এই ফেলটাকে কে দ্বারা প্রশ্ন করেন? যা আ অর্থ আসলো। এখন আপনি আসলোটাকে কে দ্বারা প্রশ্ন করেন? কে আসলো? মুসলমানগণ। তাহলে ফেলকে কে দ্বারা প্রশ্ন করে উত্তরে যে ইসিমটা আসবে, ওই ইসিমটা হচ্ছে হালতে রফা। এবং আমাকে ইসিম দেখতে হবে 16 প্রকারের কোন প্রকারের মধ্যে পড়ছে। যদি এটা 10, 11, 12 এই 3 প্রকারের মধ্যে পড়ে, অর্থাৎ জামা মুজাক্কার সালেম, হাকিকি, সুরি, মানবী এই 3 প্রকারের মধ্যে পড়ে, তাহলে আমরা জানবো এটার হালত রফা হবে কি দ্বারা? ওয়াও দ্বারা, ঠিক আছে? আর আমরা এগুলো পড়তেছি যে এরাব বিল হরফ পড়তেছি। যা আ মুসলিমুনা, মুসলমানগণ আসলো। এখানে হালত রফা হচ্ছে ওয়াও দ্বারা, ওয়াও এর আগে কি আছে? পেশ আছে। আর হালত নসব এবং জর কি হবে? ওয়াওটা ইয়া হয়ে যাবে, ইয়ার আগে কি হবে? জের হবে। যেমন রাআইতু মুসলিমিনা, রাআইতু মুসলিমিনা, আমি মুসলমানগণকে দেখেছি। তাহলে এখানে রাআইতু আমি দেখেছি, কাকে দেখেছি, কাকে, কোথায়, কেন, কি ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে ইসিম আসবে সেটা হবে হালতে নসব। এই ইসিমটা হবে হালতে নসব। এবং হালতে নসবের মধ্যে যে ইসিমটা আছে, ওই ইসিমটাকে আমাকে দেখতে হবে এটা কোন প্রকার ইসিম। এটা যদি জামা মুজাক্কার সালেম হয়ে থাকে, তখন এটার এরাব হবে ইয়া মা কবল মাকসুর। এই যে ইয়া থাকবে, ইয়ার আগে কি থাকবে? জের থাকবে। ইয়া থাকবে, ইয়ার আগে জের। অর্থাৎ রফার মধ্যে যে ওয়াওটা ছিল, নসবের মধ্যে এসে ওই ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে, ইয়ার পূর্বে জের থাকবে। অনুরূপভাবে জরের উদাহরণের মধ্যে সেম, যেমন মাররতু, মাররতু, বিমুসলিমিনা, মাররতু বিমুসলিমিনা, আমি মুসলমানগণের পাশ দিয়ে অতিক্রম করেছি। এখানেও সেম। তাহলে হালতে নসব এবং জর একই সিস্টেমের কি হবে? এরাব হবে। অনুরূপভাবে আপনারা বলতে পারেন যা আ ইশরুনা, রাআইতু ইশরিনা, মাররতু বিইশরিনা, যা আ উলু, রাআইতু উলি, মাররতু বিউলি, এভাবে বলতে পারেন। যেমন উদাহরণটা আমি দিই। যেমন আপনারা দেখেন যা আ ইশরুনা, হালত রফা হচ্ছে ওয়াও দ্বারা, রাআইতু ইশরিনা, মাররতু বিইশরিনা, এভাবে হবে। আর অনুরূপভাবে আবার হবে যা আ, যা আ উলু। এই যে হালত রফা কি দ্বারা হইছে?
ওয়াও দ্বারা। হালত নসবের মধ্যে কি হবে? রাআইতু উলি, এই যে ইয়া মা কবল মাকসুর হয়ে যাবে, ঠিক আছে? ইয়ার আগে যে থাকবে রাআইতু উলি মালিন, এটা যেহেতু ইসমে জিনসের দিকে ইজাফাত হয়। রাআইতু উলি মালিন, আমি সম্পদওয়ালাদেরকে দেখেছি। তাহলে আমাদের আজকের পর এতটুকুই থাকবে। 10, 11, 12 এই 3 প্রকার ইসিম জামা মুযাক্কার সালিম হাকিকি সুরি মানবী, এই 3 প্রকার ইসমের জন্য এরাব হবে একই সিস্টেম, তথা 6ষ্ঠ নম্বর যে এরাবটা আছে সেটা হয়ে থাকবে। হালত রফা হবে ওয়াও মা কবল মাজমুম, ওয়াও এর পূর্বে পেশ থাকবে। হালত নসব এবং জরের মধ্যে হবে ইয়ার আগে জের থাকবে, ইয়া মা কবল মাকসুর। জাআ 20 রাআইতু 20 মাররতু বি20 জাআ উলু মালিন রাআইতু উলি মালিন মাররতু বিউলি মালিন। এভাবে আপনারা উদাহরণগুলো প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।